মুখে 3বার তালাক উচ্চারণ করলেই কি তালাক কার্যকর হয়ে যায়, নাকি স্ট্যাম্প পেপারে সই করলেই স্বামী স্ত্রীর সম্পর্কের অবসান ঘটে? আমাদের সমাজে এরকম অসংখ্য ভুল ধারণা প্রচলিত রয়েছে, যার ফলে অনেকেই আইনি জটিলতায় পড়েন, এমনকি জেল জরিমানারও সম্মুখীন হন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমরা আলোচনা করব তালাকের নোটিশ নিয়ে। তালাকের নোটিশ না পাঠালে কি হয়, 90 দিনের আইনি হিসাব কিভাবে করতে হয়, যদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের মেয়র যদি তালাকের নোটিশ ইচ্ছাকৃতভাবে গ্রহণ না করে, সেক্ষেত্রে আইনে কি পথ খোলা রয়েছে, এই সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সেটি হচ্ছে তালাকের নোটিশ না পাঠালে একটি তালাক কার্যকর হবে কিনা। এর এক কথায় উত্তর হলো না। বাংলাদেশে প্রচলিত মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961-র বিধান মোতাবেক তালাকের নোটিশ প্রেরণ করা বাধ্যতামূলক। আপনি মুখে তালাক দিন বা কাজী অফিসের মাধ্যমে তালাক দিন অথবা আইনজীবীর মাধ্যমে হলফনামা সৃষ্টি করে তালাক প্রদান করুন, যেভাবেই আপনি তালাক প্রদান করুন না কেন, তালাকের নোটিশ অবশ্যই আপনার জীবনসঙ্গীকে প্রেরণ করতে হবে। এবং আপনার জীবনসঙ্গী যে এলাকায় বসবাস করে, সেটি যদি ইউনিয়ন পরিষদ হয়ে থাকে সেক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে, সেটি যদি পৌরসভা হয়ে থাকে সেক্ষেত্রে পৌরসভার মেয়র বরাবরে, সেটি যদি সিটি কর্পোরেশন হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশন মেয়র বরাবরে তালাকের নোটিশের কপি প্রেরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি তালাকের নোটিশ চেয়ারম্যান অথবা মেয়রকে প্রদান করছেন এবং আপনার জীবনসঙ্গীকে প্রেরণ করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার তালাক কার্যকর হবে না। তালাকের নোটিশ প্রেরণ না করলে এই ধরনের তালাকের কোনো আইনগত ভিত্তি নেই। অনেকেই মনে করেন যে তালাক তো দিয়েছি, নোটিশ পাঠানোর কি দরকার। মনে রাখুন, নোটিশ না পাঠিয়ে তালাকের বিষয়ে গোপন করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এটি যদি প্রমাণিত হয় যে আপনি তালাকের নোটিশ গোপন করেছেন, সেক্ষেত্রে আপনার 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়াও এর অতিরিক্ত 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে, অথবা আপনি উভয় দণ্ডেও দণ্ডিত হতে পারেন। এছাড়াও আইনগতভাবে তালাকটি কার্যকর না হওয়ার কারণে ভবিষ্যতে আপনারা দেনমোহর, ভরণ পোষণ সংক্রান্ত আইনি জটিলতায় পড়তে পারেন, এমনকি সম্পত্তির উত্তরাধিকারের বিষয়টিও বহাল থাকে। এছাড়াও তালাকের নোটিশ প্রেরণ না করে যদি আপনি দ্বিতীয় বিবাহ করেন, সেক্ষেত্রে সেই বিবাহটি বহু বিবাহ হিসাবে বিবেচিত হবে, যা হতে পারে আরেকটি বড় অপরাধ। এখন প্রশ্ন হচ্ছে, তালাক দেওয়ার কত দিনের মধ্যে তালাকের নোটিশ প্রেরণ করতে হবে। আইনে নির্দিষ্ট করে 7 দিন বা 15 দিন এ ধরনের কোনো সুনির্দিষ্ট বিধান নেই। আইনে সুস্পষ্টভাবে বলা রয়েছে যে যথাশীঘ্র সম্ভব, অর্থাৎ তালাক প্রদানের সঙ্গে সঙ্গেই আপনাকে তালাকের নোটিশ প্রেরণ করতে হবে, কোনো ধরনের বিলম্ব করা যাবে না। অর্থাৎ আপনি যেভাবেই তালাক প্রদান করেন কিনা, সেটি কাজী সাহেবের মাধ্যমে হতে পারে, আইনজীবীর মাধ্যমে হতে পারে, অথবা আপনি নিজেও যদি তালাক ঘোষণা করেন, সেক্ষেত্রে অবশ্যই তালাকের নোটিশ আপনার জীবনসঙ্গীকে এবং আপনার জীবনসঙ্গীর যে এলাকায় বসবাস করে সে এলাকার চেয়ারম্যান অথবা মেয়রকে প্রেরণ করতে হবে। যদি আপনি দ্রুততম সময়ে তালাকের নোটিশ প্রেরণ না করেন, সেক্ষেত্রে আপনার তালাক কার্যকর হতেও বিলম্ব হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তালাক কার্যকর হতে যে 90 দিন সময় লাগে, সেই 90 দিন কবে থেকে গণনা শুরু হবে? অনেকেরই এই বিষয় সম্পর্কে ভুল ধারণা রয়েছে যে যেদিন তালাক ঘোষণা করবে বা যেদিন স্ট্যাম্প পেপারে সিগনেচার করবে অথবা যেদিন তালাকের নোটিশে সিগনেচার করবে, সেই দিন থেকেই 90 দিন গণনা করতে হবে। এটি সম্পূর্ণই ভুল হিসাব। আইনে সুস্পষ্টভাবে বলা আছে 90 দিন সেদিন থেকেই গণনা হবে যেদিন চেয়ারম্যান অথবা মেয়র আপনার প্রেরিত তালাকের নোটিশটি রিসিভ করবে বা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে। তবে এখানে একটি ব্যতিক্রম রয়েছে। স্ত্রী যদি গর্ভবতী হয়, সেক্ষেত্রে 90 দিন সময় অতিবাহিত হলেও তালাক কার্যকর হবে না, যতক্ষণ পর্যন্ত না ওই নারী সন্তান ভূমিষ্ঠ করে, অর্থাৎ সন্তান জন্মলাভ পর্যন্ত তালাক কার্যকর হবে না। এক্ষেত্রে তালাক কার্যকর করার জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। এখন বাস্তব জীবনে অনেক সময় একটি বড় সমস্যার সৃষ্টি হয়। আপনি নোটিশ পাঠালেন, কিন্তু চেয়ারম্যান বা মেয়র নোটিশ রিসিভ করলো না, অথবা ইচ্ছাকৃতভাবে রিসিভ করতে অস্বীকৃতি জানালো। তখন কি হবে? তাহলে কি আপনার তালাক কার্যকর হবে না? ভয়ের কোনো কারণ নেই, এক্ষেত্রেও আইনে রয়েছে সুস্পষ্ট সমাধান। আপনাকে অবশ্যই তালাকের নোটিশটি রেজিস্ট্রির ডাকযোগে
প্রাপ্তি স্বীকারপত্র সহ প্রেরণ করতে হবে, যেটি এডি নামে পরিচিত। জেনারেল ক্লজেস অ্যাক্টের 27 ধারার বিধান মোতাবেক আপনি যদি নোটিশ সঠিক ঠিকানায় প্রেরণ করেন, ডাক পিয়ন সেই নোটিশটি যদি সঠিক ঠিকানায় নিয়ে যায় এবং তিনি যদি ইচ্ছাকৃতভাবে সেটি গ্রহণ না করেন, তবে আইন ধরে নেবে যে নোটিশটি প্রদান করা হয়েছে। এক্ষেত্রে ডাক পিয়নকে অবশ্যই নোটিশে গ্রহণ করেনি এই মর্মে একটি রিপোর্ট প্রদান করতে হবে। এক্ষেত্রে তালাকের নোটিশটি গ্রহণ করা হয়নি মর্মে যেদিন ফেরত আসবে সেদিন থেকে 90 দিন গণনা করতে হবে। অর্থাৎ নোটিশ গ্রহীতা যেদিন নোটিশটি রিসিভ করে নাই মর্মে ডাক পিয়ন রিপোর্ট প্রদান করবে সেই তারিখ থেকে 90 দিন গণনা করতে হবে। চেয়ারম্যানের নিষ্ক্রিয়তার কারণে আপনার তালাক আটকে থাকবে না। তো সুতরাং তালাক কার্যকর করতে হলে আপনার তালাকের নোটিশের কপি অবশ্যই চেয়ারম্যান অথবা মেয়রকে প্রদান করতে হবে এবং তালাকের নোটিশের একটি অনুলিপি আপনার জীবনসঙ্গীকে প্রেরণ করতে হবে। চেয়ারম্যান যেদিন তালাকের নোটিশ রিসিভ করবে সেদিন থেকে 90 দিন পর একটি তালাক কার্যকর হবে। চেয়ারম্যান যদি তালাকের নোটিশটি রিসিভ না করে, সেক্ষেত্রে ডাক পিয়ন যদি তালাকের নোটিশের উপরে লিখে দেয় যে চেয়ারম্যান রিসিভ করে নাই, তবে যে তারিখে এই রিপোর্টটি প্রদান করা হবে যে তালাকের নোটিশ রিসিভ করা হয় নাই, সেই তারিখ থেকে 90 দিন পরে তালাক কার্যকর হবে। সুতরাং মনে রাখবেন যে তালাকের নোটিশ না পাঠালে কখনোই একটি তালাক কার্যকর হবে না। এছাড়াও তালাকের নোটিশ না পাঠানো আইনত একটি শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে মনে রাখবেন যে রেজিস্ট্রি ডাকযোগে যদি আপনারা তালাকের নোটিশ প্রেরণ করেন, সেক্ষেত্রে ডাক বিভাগের রেজিস্ট্রি রসিদ, অ্যাকনলেজমেন্ট ডিউ বা প্রাপ্তি স্বীকারপত্র, এছাড়াও ফেরত আসা তালাকের নোটিশের খামটি আপনারা সংরক্ষণ করে রাখবেন, যেটি আপনাকে ভবিষ্যতে আইনি সুরক্ষা প্রদান করবে। তো সুতরাং আমরা আজকে দেখলাম যে তালাকের নোটিশ যদি প্রেরণ করা না হয় তাহলে একটি তালাক কার্যকর হবে কি না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।